সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আর একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকের এই রাত্রিতে আমাদের ঈশ্বরের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি, তাই আমাদের ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করি এবং আমরা তার কাছে তার বাক্যের মধ্য দিয়ে আমরা প্রার্থনায় যাই। আমি আজকে পাঠ করব গীত সঙ্গীত আর তার 14 সংখ্যার গীত। আমি পাঠ করি। মূঢ় মনে মনে বলিয়াছে, ঈশ্বর নাহি, তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্য কর্ম করিয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই। সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাইলেন বুদ্ধিপূর্বক কেহ চলে কিনা, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা। সকলে বিপথে গিয়াছে, সকলে বিকারপ্রাপ্ত হইয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। অধর্মাচারী সকলে কি কিছুই জ্ঞান নাই? তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায় আমার প্রজাগণকে গ্রাস করে, সদাপ্রভুকে ডাকে না। ওই স্থানে তারা বড় ভয় পাইয়াছে, কেননা ঈশ্বর ধার্মিক বংশের মধ্যবর্তী। তোমরা দুঃখীর মন্ত্রণাকে লজ্জিত করিতেছ, কেননা সদাপ্রভু তাহার আশ্রয়। ইসরায়েলের পরিত্রাণ সিয়ন হইতে উপস্থিত হও। সদাপ্রভু যখন আপন প্রজাদের বন্দিত্ব ফিরাইবেন, তখন যাকব উল্লাসিত হইবে, ইসরায়েল আনন্দ করিবে। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকের রাত্রিতে এই সুন্দর বাক্য আমরা পাঠ করলাম, অর্থাৎ ঈশ্বর, আমরা অনেকে বলে না ঈশ্বর বলে কেউ নেই, কারণ মানুষ যখন বিপথে যায়, মানুষের চিন্তাধারা যখন নষ্ট হয়ে যায়, মানুষ যখন ভ্রষ্টাচারী হয়, তখন তারা ঈশ্বরকে মানে না বা ঈশ্বরের অস্তিত্বকে তারা স্বীকার করে না। তাই এখানে এক পদে বলে, মূঢ় মনে মনে বলিয়াছে, ঈশ্বর নাই, তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্য কর্ম করিয়াছে, সৎকর্ম করে এমন কেহ নাই। মানে এই ধরনের মানুষেরা যারা বলে যে ঈশ্বর নাই বা ঈশ্বরের এই কথা যখন বলে, তারা এই সমস্ত খারাপ কাজ যারা করে বা যারা সৎকর্ম করে না, তাদের মনে এই ধরনের কথা থাকে যে ঈশ্বর নাই, কারণ তারা ঈশ্বরকে দেখতে পায় না। তারা যখন অধর্ম করে, তারা যখন খারাপ কাজ করে, খারাপ চিন্তাভাবনা করে, তখন তারা ঈশ্বরের সাথে থাকে না। আমরা দ্বিতীয় পদে দেখি, সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য সন্তানের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাইলেন বুদ্ধিপূর্বক কেহ চলে কিনা, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা। অর্থাৎ ঈশ্বর আমাদিগকে সর্বদা দৃষ্টি রাখেন না, ঈশ্বর সর্বসময় আমাদের সাথে থাকেন, সর্বদা তিনি আমাদেরকে দৃষ্টি রেখে চলেছেন। তিনি স্বর্গ থেকে আমাদেরকে দেখেন, মনুষ্য সন্তানদেরকে নিরীক্ষণ করেন এবং তিনি দেখেন যে আমরা বুদ্ধিপূর্বক চলছি নাকি নির্বোধের মতো চলছি, সেটা আমাদেরকে তিনি দেখেন। এবং তিনি দেখেন যে তার অন্বেষণকারী কেহ আছে কিনা, মানে ঈশ্বরকে অন্বেষণ করে সেই রকম কেহ আছে কিনা তিনি সেটা দেখেন। 3 পদে দেখি, সকলে বিপথে গিয়াছে, সকলেই বিকারপ্রাপ্ত হইয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। অর্থাৎ তিনি এখানে বলছেন যে সকলে বিপথে গেছে, সকলে বিকারপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ মানুষের চিন্তাধারা, মানুষের বুদ্ধি আজকে ভ্রষ্টের মুখে। তাই আমরা দেখি যে ঈশ্বর এটা আমাদেরকে দেখছেন এবং তিনি বলছেন যে সৎকর্ম করে। আজকালকার সমাজে যদি আমরা দেখি যে সত্যিকারে সৎকর্ম করে এমন একজন কেউ নেই। আমরা সেই নেতাদেরকে দেখি বা আমরা যদি যাকেই দেখি না কেন, আমরা দেখি না যে মানুষের মুখে অনেক বড় বড় কথা, কিন্তু কর্ম তাদের খুব খারাপ, সৎকর্ম তারা কখনোই করে না। অধর্মাচারী সকলের কি কিছুই জ্ঞান নাই? মানে যারা অধর্ম করে, ঈশ্বর জানতে চাইছেন যে তাদের কি কোনো কিছুই জ্ঞান নেই? তাহারা খাদ্য গ্রাস করিবার নেই, আমার প্রজাগণকে গ্রাস করিতেছে। অর্থাৎ যারা দুর্বলদের উপরে অত্যাচার করে, যারা দুর্বলদেরকে নিপীড়ন করে, যারা দুর্বলদেরকে বিনা পয়সায় কাজ করিয়ে নেয়, সেই সমস্ত মানুষের কথা তিনি বলছেন যে তারা আমার প্রজাগণকে, যারা ঈশ্বরে ভয়শীল, যারা ঈশ্বরের পথে চলতে চায়, তাদেরকে কী করে যে মানে যারা কোনো প্রতিবাদ করতে পারে না, তাদেরকে কী করে যে খাদ্য খাওয়ার মতো গ্রাস করে নিচ্ছে। যারা সদাপ্রভুকে তারা সদাপ্রভুকে ডাকে না। ওই স্থানে তাহারা বড় ভয় পাইতেছে, কেননা ঈশ্বর ধার্মিক বংশের মধ্যবর্তী।
অর্থাৎ ঈশ্বর যারা ধার্মিক তিনি তাদের সঙ্গে সঙ্গে থাকে, কিন্তু অধর্মাচারীরা তারা সর্বদা ভীত সন্ত্রস্ত এবং তাদের মনে একটা অন্যরকম চিন্তাধারা থাকে। তোমরা দুঃখীর মন্ত্রণাকে লজ্জিত করিতেছ কেননা সদাপ্রভু তাহার আশ্রয়। অর্থাৎ যারা সদাপ্রভুদের নির্ভর করে চলে তাদের জীবনে অনেক মানে দুঃখ কষ্ট, অনেক যন্ত্রণা এগুলো চলে আসে। ঈশ্বরের বাক্য আমাদেরকে সেইভাবেই বলছে। আর বলছে যে ঈশ্বরের ইসরায়েলের পরিত্রাণ কোথা থেকে আসবে? সিয়ন হইতে উপস্থিত হোক। যখন সদাপ্রভু আপন প্রজাদের বন্দিত্ব ফিরাইবেন তখন যাকবে উল্লাসিত হইবে, ইসরায়েল আনন্দ করিবে। অর্থাৎ ঈশ্বর আমাদের প্রত্যেকের বন্দি দশা হতে তিনি চান যে আমরা মুক্ত হই, কারণ আমরা পাপের বন্ধনে, আমাদের যে বন্ধনের মধ্যে আমরা রয়েছি সেই বন্ধন থেকে আমরা মুক্তি হতে চাই। এবং যেদিন আমরা মুক্ত হব, যেদিন সেই পাপ থেকে আমরা নিজেদেরকে দূরে সরাতে পারবো, সেই দিন কিন্তু ঈশ্বর বলছেন যে আনন্দ করবে, সেখানে আনন্দ হবে। অর্থাৎ একজন পাপী যদি যখন মন পরিবর্তন করে, মন ফিরায়, তখন কী হবে? যে স্বর্গে প্রচুর আনন্দ হয়। তাই আমাদের ঈশ্বর এখানে যে এই বাক্য আমরা পাঠ করলাম আজকে, যে আমরা মূঢ়ের মতো যেন না কাজ করি, মনে মনে আমাদের কোনো কিছু যদি সঠিকভাবে না হয়, আমরা যেন ঈশ্বরকে না দোষ দিই যে ঈশ্বর আমাকে দেখলেন না, ঈশ্বর আমাকে এটা দিল না, আমরা যেন না বলি। কারণ আমাদেরকে সৎকর্ম করতে হবে। এখানে সৎকর্ম করার কথাটা আমাদেরকে বিশেষভাবে বলা হয়েছে, যে সৎকর্ম করে এমন কে হয় না। আমরা যদি সৎকর্ম করি তাহলে তিনি আমাদের সহবর্তী থাকবেন এবং তিনি আমাদের সমস্ত প্রয়োজন নেবেন। এবং তিনি বলছেন যে আমরা যেন বুদ্ধিপূর্বক চলি। এখানে আমরা দ্বিতীয় পয়েন্টে যেটা দেখলাম, যেন বুদ্ধিপূর্বক চলি। প্রথম পয়েন্টে দেখলাম যে সৎকর্ম করি এবং বুদ্ধিপূর্বক চলি, কারণ বুদ্ধিপূর্বক আমরা যখন চলি তখন আমাদের কোনো অসুবিধা হয় না। কারণ ঈশ্বর সর্ব হইতে আমাদেরকে এভাবেই দেখেন যে আমরা যেন বুদ্ধিপূর্বক চলি, আমরা মূঢ়দের মতো যেন না চলি। তারপরে আমরা 3 নম্বর পয়েন্টে দেখি যে আমাদের বিপথে যাওয়া না, বিপথে আমরা যেন না যাই, কারণ আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের পথে আমাদেরকে চলতে হবে। তাই আমাদেরকে বিপথে যাওয়ার থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের জ্ঞান আমাদের অর্জন করতে হবে, সেটা আমাদের ঈশ্বরের কাছ থেকে। মানে অজ্ঞানের মতো আমরা যেন বসবাস না করি। এবং এখানে আবার আরেকটা পয়েন্ট আমরা দেখি যে আমরা যেন অন্যকে দুঃখ কষ্ট না দিই, কারণ এটা ঈশ্বরের কাছে আমাদের লজ্জাজনক বিষয়। কারণ প্রত্যেকে ঈশ্বরের সন্তান এবং প্রত্যেকের হৃদয়ে ঈশ্বর মন্দির। তাই আমরা ঈশ্বরের মন্দিরকে যেন আমরা লজ্জিত না করি, আমরা দুঃখিত না করি, আমরা যেন তাদেরকে অপমানিত না করি। সেইভাবে ঈশ্বর আমাদেরকে বলেছেন। দাউদ তার এই গীতের মধ্যে আমাদেরকে এই শিক্ষা দিতে চেয়েছেন। আমরা আজকে এই শিক্ষা গ্রহণ করতে পারলাম। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা পুনরায় এই বাক্যকে আমরা প্রত্যেকে নিজে পাঠ করব এবং দেখব যে ঈশ্বর আমাদের জীবনের জন্য কি বার্তা বহন করেন। তাই আসুন আমরা আজকে প্রার্থনা যাই এবং রাত্রির ভার তার হস্তে সমর্পণ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই রাত্রিতে প্রভু আরেকটি বার তোমার চরণে বসে তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু আমরা উপস্থিত হতে পেরেছি। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। তোমায় ধন্যবাদ দিই। সারাটা দিন তুমি আমাদের সুরক্ষা করেছো, আশীর্বাদ করেছো, আমাদের সমস্ত প্রয়োজনে তুমি আমাদের সহবর্তী ছিলে প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। এই রাত্রিভার তুমি নাও প্রভু, এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনকে তৃপ্ত করলে প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। তোমার এই বাক্য অনুযায়ী যেন আমরা চলতে পারি প্রভু। তুমি আমাদের সাহায্য করো, আশীর্বাদ করো এবং সারাটি রাত্রিভার তোমার হস্তে রাখি। আগামী দিন তুমি আমাদেরকে দেখতে দাও। তোমার দয়া, তোমার অনুগ্রহ ও তোমার মহিমা আমাদের জীবনে হোক প্রভু, থাকুক সারাটি সময় প্রভু। আমাদের সমস্ত অপরাধ সকল তুমি ক্ষমা করো, ভুল ত্রুটি আমরা যা কিছু করে থাকি প্রভু, আমরা আবার একবার তোমার কাছে ক্ষমা চাই। তুমি আমাদেরকে দয়া করো এবং ক্ষমা করে দাও প্রভু। রাত্রিতে আমরা যেন সুরক্ষিতভাবে থাকতে পারি এবং ঘুমোতে পারি। তুমি আমাদের সাহায্য করো, আশীর্বাদ করো। সমস্ত প্রার্থনা আমরা তোমার চরণে রাখি, তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।